আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রিয়েলমি এর সবশেষ রিলিজ পাওয়া ডিভাইসটি হচ্ছে Realme C12, যে ডিভাইসটি আপনারা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন। গত 26শে অক্টোবর ডিভাইসটি বাংলাদেশের বাজারে রিলিজ পেলেও এই ডিভাইসটির সাথে আমার সম্পর্ক কিন্তু 2 মাস ধরে। যেহেতু আমার পার্সোনাল কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নেই, তাই ডিভাইসটি আমি পার্সোনাল ডিভাইস হিসেবে 2 মাস ধরে ব্যবহার করে আসছি। দেশের বাজারে Realme C12 এর মূল্য নির্ধারণ করা হয়েছে 3GB র্যাম ও 32GB রমের ভার্সনটি 10,990 টাকা। এই বাজেটে 6000 mAh এর বিশাল ব্যাটারি, ট্রিপল রেয়ার ক্যামেরা সহ থাকছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। আজকের ভিডিও জুড়ে কথা বলবো Realme C12 এর ভালো মন্দ সকল বিষয়গুলো নিয়ে। আর অনেকেই Realme C12 নিয়ে আমাদের গ্রুপে প্রশ্ন করেছেন, ভিডিওতে থাকবে সেই প্রশ্নের উত্তরও। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। তো আমরা এখন আনবক্সিংয়ে চলে যাব, দেখে নেওয়া যাক Realme C12 এর বক্সে কী কী পাচ্ছেন। তো বক্সের উপরে লেখা আছে C12 Realme এবং এপাশে লেখা আছে Realme C12 এবং বক্সের পিছনের দিকে এই ফোনটির যে মেইন হাইলাইটেড ফিচার আছে তা দেওয়া আছে। যেমন এই ফোনটিতে পাচ্ছেন 6000 mAh এর বিশাল ব্যাটারি, 13 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরা, ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট আনলক, 6.5 ইঞ্চি মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে এবং আমরা যে ডিভাইসটি রিভিউ করব সেটি হচ্ছে 3 ও 32GB ভার্সনটি। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললে প্রথমে পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে থাকছে একটি ইউজার ম্যানুয়াল এবং এর নিচে থাকছে মূল ডিভাইসটি। আমরা রিভিউর জন্য পেয়েছি আর রেড কালারের ডিভাইসটি, যেটি দেখতে চমৎকার। দেখে নেওয়া যাক বক্সে আর কি কি আছে। বক্সে আরও পাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং একটি 10 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার। আনবক্সিং তো হয়ে গেল, এক নজরে চলুন দেখে নিই Realme C12 এর স্পেসিফিকেশন। ফোনটির প্রথম আকর্ষণ হচ্ছে এতে থাকা 6000 mAh এর বিশাল ব্যাটারি। ডিসপ্লেতে পাচ্ছেন 6.5 ইঞ্চির HD+ রেজলিউশনের ডিসপ্লে। ডিভাইসটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর, যেটা মূলত ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। আর এই ডিভাইসটির সামনে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন Realme UI বেসড Android 10 আর প্রসেসর হিসেবে পাচ্ছেন MediaTek Helio G35। ডিভাইসটি বাজারে পাওয়া যাবে কোরাল রেড এবং মেরিন ব্লু এই দুইটি কালারে। এখানে র্যাম পাচ্ছেন 3GB র্যাম, যেটি LPDDR4X এবং রম হিসেবে থাকছে 32GB রম। আর এই ফোনটির মূল্য ধরা হয়েছে 10,990 টাকা। তো এই তো গেল শর্ট স্পেসিফিকেশন। কথা বলবো আমার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। এখানে ফোনটির ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার রিভিউ ইউনিটটি রেড কালারের, যেখানে ব্যাকপার্টটি পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড, বাট এই ফোনটির জিওমেট্রিক গ্রেডিয়েন্ট ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লেগেছে। এখানে রেয়ার ক্যামেরার ডিজাইনটা স্কোয়ার শেপ ডিজাইন, ব্যাকপার্টটা খসখসে, যেখানে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে অনেক কম। আমার ব্যবহারে খুব একটা দাগ পড়েনি। ফোনটির পিছনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এই বাজেট রেঞ্জে ভালো পরিমাণে ফাস্ট বলবো আমি। তবে 6000 mAh এর বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি আমার কাছে খুব একটা ভার মনে হয়নি। যদিও অনেক ইউটিউবারই ডিভাইসটি ভারী বলেছেন, তবে ফোনটি একটু বড় এবং মোটা, এক হাতে ব্যবহার করাটা একটু টাফ। ফোনটিতে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট আছে, যেখানে অবশ্যই টাইপ সি চার্জিং পোর্ট হলে বেটার হতো। নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল এবং হেডফোন জ্যাক। এখানে ডিভাইসটি দিয়ে সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট এবং ক্লিয়ার, একই সাথে ভয়েস কল কোয়ালিটিও অনেক ভালো। কথা বলবো ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে বাজেট অনুযায়ী 6.5 ইঞ্চির HD+ রেজলিউশনের ডিসপ্লেটা ঠিকঠাক আছে। 720p রেজলিউশন হয় শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। এছাড়াও সানলাইট ভিজিবিলিটি একটু কম, তবে বাজেট অনুযায়ী আমার কাছে এই বিষয়গুলো ঠিকঠাক লেগেছে। এছাড়া ডিসপ্লের কালার কন্ট্রাস্ট অনেক ভালো পেয়েছি, যে কোনো কালার খুব ভালোভাবেই ফুটে উঠেছে। আর ডিসপ্লেটির টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি। এখানে ডিসপ্লেতে ডার্ক মোডের ফিচার পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটি চারপাশে চিন ও বেজেল অনেক কম, আর উপরে ছোট্ট মিনি ড্রপ বা ওয়াটার ড্রপ নচ আছে। এ কারণে ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিংবা মিডিয়া ইউজিং এক্সপিরিয়েন্স ভালো লেগেছে, যেখানে ফুল ভিউ ফিল পাওয়া যাচ্ছিল। আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস, তবে কোন ভার্সন সেটা আসলে দেওয়া হয়নি। ওভারঅল ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে বাজেটে ভালোই লেগেছে। ফোনটির সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বললে প্রথমত Realme UI ডিভাইসটিতে ভালো অপটিমাইজড। লো বাজেট ডিভাইস হিসেবে এখানে Realme UI ভালো পারফর্ম করেছে, তবে ডিভাইসটিতে কিছু ব্লটওয়্যার ও প্রি ইনস্টলড অ্যাপ আছে, যা না থাকলে আরও স্মুথলি ফোনটি রান করত।
এখানে অ্যানিমেশন ট্রানজিশন স্পিড মোটামুটি ফাস্ট পেয়েছি, তবে অ্যাপসগুলো ওপেন হতে একটু সময় নিয়েছে, আর একটা অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে রান হতে একটু সময় লাগছিল। এখানে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই ফোনটি দীর্ঘদিন ব্যবহারে কি স্লো হয়ে যাবে কিনা। আমি বলবো স্মুথ পারফরমেন্স পাওয়ার জন্য বা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো ক্লিয়ার করে চালালে খুব স্মুথলি রান করে ডিভাইসটি, এবং দীর্ঘদিন ব্যবহার করার পরেও আমার কাছে এই পর্যন্ত ফোনটি স্লো লাগেনি। ফোনটিতে ক্যামেরা টু এপিআই এনাবল করা আছে, সো মিডিয়াটেকের প্রসেসর হলেও জি ক্যামের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও থিম, ফ্রন্ট সহ থাকছে বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধা। Realme C12 এর প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G35 এর প্রসেসর, যেটি বলা যায় লো বাজেট গেমিং প্রসেসর। যে প্রসেসরটি 12 ন্যানোমিটারের অক্টা কোরের প্রসেসর, এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে পাচ্ছেন GE8320। এখানে যে প্রসেসরটি আছে সেটি মূলত লো বাজেট ডিভাইসের জন্য ভালো একটি প্রসেসর। ডিভাইসটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 1,08,000, আর গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 166 ও মাল্টি করে 965 স্কোর করেছে Realme C12। ডিভাইসটির প্রসেসর পারফরমেন্স ভালো, তবে এক্ষেত্রে যেহেতু 3GB র্যাম ও 32GB রমের eMMC 5.1 এর স্টোরেজ, সেহেতু আমার ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী বেশি ভারী অ্যাপসগুলো বেশি পরিমাণে ইনস্টল করলে এক্ষেত্রে ডিভাইসটি একটু স্লো হতে পারে। তাই পরামর্শ রইল অন্তত ইন্টারনাল স্টোরেজটা খালি রেখে কাজ করা। আর এই ফোনটিতে কিন্তু দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন, সো 32GB ইন্টারনাল স্টোরেজ হলেও আপনি কিন্তু স্টোরেজ আরও বাড়িয়ে নিতে পারছেন। আমার ব্যবহারে এই ডিভাইসটি দিয়ে আমি দুইটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কিপ নোটস ব্যবহার করেছি, যেখানে রেগুলার ইউজে একেবারেই স্মুথলি রান করেছে এই ডিভাইসটি। এছাড়াও মোবাইলের ভিডিও এডিটের জন্য ইনশট ব্যবহার করে কাজ করেছি, যেখানেও আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি। সো বলা যায় মডারেট ইউজ বা এক হাতে ব্যবহারের জন্য ফোনটির পারফরমেন্স অনেক ভালো। আর এখানে এ বাজেটে ডিভাইসটি দিয়ে সকল ধরনের গেমসই খেলতে পারবেন। পাবজিতে মিডিয়াম ব্যালেন্স গ্রাফিক্সে খেলেছি, এক্ষেত্রে ভালোই খেলেছি, তেমন অতিরিক্ত ফ্রেম ড্রপ আমার চোখে পড়েনি, তবে লো গ্রাফিক্সে আরও স্মুথলি চলেছে গেমসগুলো। এছাড়াও কল অফ ডিউটি খেলেছি খুব ভালোভাবেই, কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগ নেই। এছাড়াও ছোট বড় যে কোনো গেমস খেলতে কোনো ধরনের সমস্যা হয়নি, অর্থাৎ খেলা গিয়েছে। ডিভাইসটির সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এতে থাকা 6000 mAh এর বিশাল ব্যাটারি। আমি ঢাকার বাইরে গিয়ে নিশ্চিন্তে ডিভাইসটি ব্যবহার করে গিয়েছি। বান্দরবানের গহীনে যেখানে বিদ্যুৎ নেই সেখানেও এই ডিভাইসটি নিয়ে প্রায় নিশ্চিন্তে ছিলাম। এক্ষেত্রে সবসময় হটস্পট অন করেও একদিনের বেশি ব্যাকআপ পেয়েছি। ডিভাইসটিতে 9 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পেয়েছি, যা মডারেট ইউজে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা কলিংয়ের মতো ফিচারগুলো ব্যবহার করলে 2 দিনের মতো চলে যায়। ইয়েস, আরামেই 2 দিন চলে গিয়েছে। তবে বক্সে দেওয়া যে চার্জারটি রয়েছে সেটি দিয়ে ফোনটি চার্জ হতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় নেয়। সো বলা যায় এই ফোনটির সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এ বাজেটের সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ। ডিভাইসটির প্রাইমারি ক্যামেরায় তোলা ডে লাইটের ছবিগুলোতে হাইলাইট ডিটেলস ভালো পেয়েছি এবং ছবিগুলো ব্রাইট, তবে শ্যাডো ডিটেল একটু কম। ওভারঅল ছবিগুলো কালারফুল এবং দেখতে ভালোই লেগেছে। এছাড়াও ছবিতে হাইলাইট কিন্তু ভালোই পেয়েছি। বাজেট বিবেচনায় ডিভাইসটির ক্যামেরা ডিসেন্ট। লো লাইটের ছবিগুলো একটু ব্লারি ও সফট, এক্ষেত্রে নাইট মোড ছবিগুলোকে আরো বেটার করে দিচ্ছিল। এছাড়াও পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালো এসেছে, তবে ডিটেলস একটু কম, তবে এজ ডিটেকশন ভালো, তাই ছবিগুলো ভালো লেগেছে। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো ডিসেন্ট, হাইলাইট ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল, তবে আলোর বিপরীতে খুব ভালো ছবি ক্যাপচার করতে পেরেছে ফোনটির সামনের ক্যামেরা তোলা ছবিগুলো। ভিডিও কোয়ালিটি ডিসেন্ট, 1080p 30fps পর্যন্ত শ্যুট করা যায়, কোনো ইআইএস নেই। এই ডিভাইসটি দিয়ে বানানো একটি ছোট্ট ব্লগ আমাদের গ্রুপে পাবেন, দেখে আসতে পারেন ভিডিও কোয়ালিটি। ওভারঅল Realme C12 নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এ বাজেটে ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা অনেক ভালো, ডিসপ্লেটাকে ঠিকঠাক বলবো, আর পারফরমেন্স ডিসেন্ট। দামের ক্ষেত্রে আরও 1000 কম হলে বেটার হতো, তো ডিভাইসটি মূলত কাজের জন্য। আমাদের মাঝে অনেকে আছেন নর্মাল ইউজার, আবার বাজেটও একটু কম, সাথে বড় স্ক্রিন চাচ্ছেন, ইউটিউবে সারাদিন ভিডিও দেখেন, অর্থাৎ ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, তাদের জন্য এই ফোনটি সবচেয়ে প্রথম পছন্দ হতে পারে। আর এই ফোনটির ক্যামেরাও ডিসেন্ট আর পারফরমেন্স তো ডিসেন্ট। তো আমি বলবো যাদের বাজেট 11,000 টাকার মাঝে এবং চাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরমেন্স, তারা নিয়ে নিতে পারেন Realme C12। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইসটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।